এই নেতা এখনকার জামানায় আছে না নাই? আছে? কয় নেই? আমি দেখাই দিচ্ছি, একটা দেখাই দিই। মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হোসেন নাম শুনেছেন? বাড়ি কোথায়? বাঁকড়ায় বাড়ি। 6 শতক জমি, ভাইয়ে কয়জন? 6 জন ভাই, 6 জন। বাড়িটাও হলো 6 শতক ভিটার উপরে। লেখাপড়া করেছেন, বড় হয়েছেন, কামিয়াবি দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এমপি হওয়ার আগে চেয়ারম্যান ছিলেন, জানেন না? জানেন না? চেয়ারম্যান থাকাকালীন তখন নদী পথে যাতায়াত ছিল, কপোতাক্ষ থেকে বাঁকড়া, জিকরগাছা থেকে বাঁকড়া, কপোতাক্ষ দিয়ে যাতায়াত, মনে আছে না নাই? মুরব্বীদের মনে থাকতে পারে। আমিও আমার ছোট বোন, আমার মেজে বোনকে যখন বিবাহ, আমার বাবা বিবাহ দিয়েছিলেন, নদী পথে যাতায়াত ছিল, চৌগাছা থেকে মাসিলা ট্রলারে যেতে হতো, 4 টাকা করে ভাড়া নিত। ওই ট্রলারটা বন্ধ, যেখানে নামতে চাইতাম ঘাটে ঘাটে স্ট্যান্ড ছিল, তখন রাস্তা পাকা ছিল না, এই ট্রলারে যাতায়াত ছিল কপোতাক্ষ থেকে। আপনার কোথায়? বাঁকড়া যাতায়াত ছিল। আবু সাইদ যাচ্ছেন, রমজানের মাস, রমাদানের মাস। এই রমাদানের মাসে রাষ্ট্র কিছু খুরমা দেয় ইফতারির জন্য, আবার কিছু উপঢৌকন এই জাতীয় অনেক সময় রাষ্ট্র থেকে আসে, সৌদি আরব থেকে পাঠিয়ে দেয়। যারা গরিব তারা খা, তোরা তো গরিব, পান্তা ভাত খাস। এরা পাঠায় না? পাঠায় না? ওরা তো গরিব, আমরা গরিবের জন্য পাঠাই। আবার সৌদি আরবের কথা যেহেতু এসে গেল, আমার সৌদি আরবের বিপক্ষে বললে তো আবার আমার আহলে হাদিসের ভাইয়েরা খেপে যায়। আমি মালয়েশিয়ায় সৌদি আরবে উমরায় যাওয়ার পরে আমার এক আহলে হাদিসের ভাই আমার বলতেছে, আপনার এখন আমি ধরাই দেব। কেন ধরাই দেব? কারণ হলো আপনি সৌদি আরবের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন। কি বলেছি? রাষ্ট্রের বিরুদ্ধে আমি বলেছি। শয়তান মুক্তি পেয়ে কোথায় গেল? আগে সৌদি আরবে এসেছে, কারণ একদিন আগে ঈদ হয় ওখানে, ঠিক না বেটে? আচ্ছা, কথাটা কি ভুল বলেছি? একদিন আগে যেহেতু ঈদ হয়ে যায়, তাহলে শয়তান একদিন আগে ওখানে ছাড়া পায় না? একদিন আগে তো সৌদি আরবে আসে। এবার সেই সৌদি আরবে একটা শো করেছে, এই শো মডেলদেরকে নিয়ে সেই শো করার আদলে কাবার মতো একটা ডিজাইন করেছে, পিছনে সেটাই লাইটিং করেছে, আর বিশ্ব থেকে নর্তকীদেরকে নিয়ে অর্ধ উলঙ্গ করে সৌদি আরবের মানুষকে দেখাইছে। এটা যারা মিডিয়ায় খোঁজ খবর রাখে তারা জানে, যারা রাখেন না তারা জানবেন না। আমার প্রমাণ চাইলেও আমি দেখাইতে পারবো, আমার এখানে আছে। দেখেছেন? অনেকের চোখের সামনে পড়ে থাকতে পারে। অর্ধ উলঙ্গ। অর্ধ উলঙ্গ মানে কি? যাদের এই সমাজে নিকৃষ্ট প্রাণী হিসাবে আমরা মনে করি, যাদের কারণে আমার যুবক তরুণদের চরিত্র নষ্ট হয়, যারা রাতে কল্পনা করে এমন যদি আমার একখান থাকতো। এইগুলো সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেখানো হয়েছে। এই কথার প্রতিবাদ করলে আবার দেখা গেল আমি উমরায় গেলে আমার কাঠি খুলে দেব। কারণ সৌদি আরব এমন একটা রাষ্ট্র, যা করবে সব হালাল, কিছু বলার কায়দা নেই। আর আমার আহলে হাদিস ভাইয়েরা পোশাক রয়েছে, কিছু পোশাক, এরা যাই করুক তাই করুক। রাষ্ট্রের শেখ হাসিনারও কিছু রাষ্ট্রীয় হুজুর ছিল না? ছিল না? শাহবাগে এসে কয়, আমরা এসেছি ইমানের দাবিতে। ওই ইমানের দাবিতে গিয়ে সাইদের ফাঁসির জন্য। কত বড় ইমান ওর, কত বড় ইমান! লোকজন সামনে ডাকতে, লোকজন সামনে, ওরা বোর্ড ডাকলেও আসবেন। আসবেন আপনারা? আসবেন? শোনা একটু দেখি দেখি দেখি, তাহলে আসেন, একটু জিকির করেন না, জায়গা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার ভাইরা, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, যারা দাঁড়ানো, এই মাহফিলটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। আল্লাহর রাসূলের ভাষায় এটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। ওগো আমার যুবকেরা দাঁড়িয়ে যারা আছেন, যদি এই জান্নাতের বাগানে বসেন, আজকের এই বসাটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আজকের এই বসাটা আপনার দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ হিসাবে আল্লাহ কবুল করে নিতে পারেন। আমার যুবকেরা, তরুণেরা, বসার জন্য বলবো, এখানে বসবেন, শুনবেন। যদি আমল করতে পারেন তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলায় দুনিয়ার জীবন, আখিরাতের জীবন সুন্দর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা 2 ভাই। কয় ভাই? আমি একটু মাদ্রাসায় মোটামুটি 2 ক্লাস পড়েছি।
আর ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছি, ছাত্র সংগঠনের সাথে ছিলাম, মুরব্বী সংগঠনে 2014-তে শপথ নিয়েছি মালয়েশিয়াতে, এখানে অগ্রসর কর্মী এখন আপাতত। ভাইয়েরা আমার, কোরআন হাদিস নাড়াচাড়া করার কারণে, কোরআন হাদিসের পথে থাকার কারণে যশোরে এখন প্রোগ্রাম করার মতো সময় হয় না। আজকে এই মাহফিল করে কালকে ভুলায়, তারপরের দিন লালমনিরহাট, তারপরের দিন কুড়িগ্রাম, তারপরের দিন দিনাজপুর, তারপরের দিন আবার যশোর অঞ্চলে চুয়াডাঙ্গায় না ঝিনেদায়, খেয়াল নেই। ও আমার ভাইয়েরা, এটা কিসের সম্মানের? যদি কোরআন না বলতে পারতাম তাইলে এই স্টেজে কি বসাতেন? না, বসাতেন না। দুই কলম জানার কারণে আল্লাহ এই স্টেজে বসাইছেন। আমার যুবকদেরকে বলবো, তরুণদেরকে বলবো, পথহারা হওয়া যাবে না, পথভ্রষ্ট হওয়া যাবে না। যদি আল্লাহর পথে আসতে পারেন, থাকতে পারেন, চলতে পারেন, আল্লাহ দুনিয়ার জীবনটা সুন্দর করে দিবেন, আর আখিরাতের জীবনটা মুক্তির করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জীবনে আপনি রং ঢং করে বেড়ান, দুনিয়ার জীবনে যদি আপনি অন্যায় করে বেড়ান, পাপাচার কদাচারের সাথে সম্পৃক্ততা থাকে, ভাইরা আমার, পরকালের ময়দানে এগুলো অস্বীকার করতে পারবেন না। যদি বলেন আমি পীর সাহেব ছিলাম, জামাত ইসলামের কর্মী ছিলাম, আমার আল্লাহ ওই দিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই দিন আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব, তোমাদের জবানটা বন্ধ করে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের পায়ের জবান খুলে দেব, তোমাদের হাত আমার সাথে কথা বলবে, তোমাদের পা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। ও আমার যুবকেরা, এই হাত দিয়ে কতটা রাত জেগে ফ্রি ফায়ার পাবজি খেলো, এই হাত দিয়ে কার সাথে চ্যাটিং করো, ব্যাটিং করো, এই পা দিয়ে কার কাছে হেঁটে লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? তুমি মোটর সাইকেলে গিয়ার দিয়ে চলে গেলে গদখালিতে লাইলাতুল ফেব্রুয়ারি পালন করার জন্য। ওই দিন কিন্তু হাত বলবে, হাত দিয়ে ফুল দিয়ে বলেছিল আই লাভ ইউ, ঠ্যাং বলবে হ্যাঁ, এরকম করে ভেঙে বসেছিল, কথা কয় না, সব বলে দেবে। ও আমার যুবকেরা, ওটা যেমন বলবে, আজকের এই মাহফিলে যারা আছেন, মাহফিলে যারা বসেছেন, দাঁড়িয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন এই হাত, চোখ, কান, নাক, মুখ তারাও বলবে আল্লাহ তোমার এই বান্দা একদিন মাহফিলে ছিল, শীতের রাত দাঁড়িয়েছিল, বসেছিল, কোরআনের কথাগুলো শুনেছিল, পা বলবে কথা সত্য, আমার এই পায়ে হেঁটে হেঁটে গিয়েছিল, এই পায়ে হেঁটে অথবা বাইক চালিয়ে অথবা বাইসাইকেল চালিয়ে গিয়েছিল, চোখ বলবে হ্যাঁ আমিও সাক্ষ্য দিচ্ছি গো আল্লাহ, এই চোখ দিয়ে কবির বিন সামাদ, আজিজুর রহমান, আরো যে বক্তাগুলো ছিল তাদের আলোচনাগুলো শুনেছিল, কান বলবে কথা সত্য, আমার কানেই তো শুনেছিল। ওই দিন হতে পারে এটাই আপনার নাজাতের ওসিলা। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি এখনো শুরু করিনি, শুরু করব। আমি মুহাদ্দিস আবু সাঈদ সাহেবের উদাহরণটা কেন দিচ্ছি? নেতার মতো নেতা কেন হতে হবে? মুহাদ্দিস আবু সাঈদ সাহেব চেয়ারম্যান, উনি ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ, চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। এই মানুষগুলোর কথা পত্রিকায় আসে না, এই মানুষগুলোর কথা মিডিয়ায় আসে না, এই মানুষগুলোর কথা পেপার পত্রিকায় ছাপা হয় না, বরং ছাপা হয়। আজকেও দেখলাম আর টিভি নিউজ, আজকেও দেখলাম লিখেছে পরিমণি আবারও প্রেমে পড়েছে, বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার ভুল গেছে, মানে ওই বলতেছি একমুখ হয়ে গেছে আর কি। না মনে করছেন যে জাইনি বুঝে বলেনি, তা না, জাইনি বুঝে বলে একটু টেস্ট করলাম, কারণ মাঝে 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 পরীক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমরা মাহফিল শেষ না করে চলে যাব, কে কে হাত উঁচু করেন? দেখে তাও ঝোঁক ঝোঁক মারছিল যে হাত উঁচু করব না করবো না, আছে না নাই? ভালো করে শোনা লাগবে, যদি ভালো করে না শোনেন বিপদে পড়বেন। অনেকেই মাহফিলে এসে ঘুম দেয়, আছে না নাই? ঘুম দেয়, ঘুম পড়েছে, আধা ঘুম, আধা কার ঘুম, আমরা কার ঘুম বলি। মাহফিলে কালেকশন চলছে, কালেকশনের সময় তো আরো ঘুম বেশি আসে না, খুব, কারণ টাকা যেন না দিয়া লাগে। হুজুর বলছে 50,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন দেবেন? একটু হাত উঁচু করেন। যদি 50,000 টাকা দেন, বাপ মরে গেলি জান্নাতে যাবে, মা মরে গেলি দোতলায় থাকবে। কত রকম আমরা বলি না, আমরা কত রকম আশার বাণী শোনাই,
সুর দিয়ে দিয়ে বললো, বাবা রে, মা নাই, বাবা নাই, 50,000 টাকা কি দিয়া যায় না? আমি দোয়া করে দেবো, মুসাফির মানুষ, যদি দাও তোমার মা বাবা জান্নাতে থাকতে পারে। এত সুন্দর করে সুর দিয়ে বলার পরেও কেউ রাজি হয় নাই, কারণ কৃপণ আল্লাহর ওলি আছে না নাই? ওদের যত সুর দিয়ে বলেন, যত ভালো করে বলেন, ওদের মনটা গলে না, মনটা পাষাণ পাথর হয়ে গেছে। ওই যে আল্লাহর বান্দা ঘুমাচ্ছে, হঠাৎ করে হুজুরির হয়ে গেছে রাগ, এতক্ষণ ধরে ওয়াজ করলাম না, দেখি কোনো শব্দ করে না, কেউ হাত তো তোলে না, এবার ওয়াজ করা বাদ দিয়ে ধমক দেওয়া শুরু করেছে। এই 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? হাত উঁচু করেন। ও ঘুমিতে উঠে পরে বলছে, নাম কি? নাম হলো মাহবুবুর রহমান। আল্লাহ মাহবুবুর রহমানকে কবুল করো, তোমার বান্দা 50,000 টাকা এই মাহফিলে করলো দান, আল্লাহ 14 গোষ্ঠী জান্নাতে দিয়ে দাও। সবাই জোরে জোরে বলেন আমিন। তো বলছে, আল্লাহ, কালকে বিড়ি না খালি যে পায়খানা হবে না, আমার সেই 1 প্যাকেট বিড়ি কেনারও টাকা নেই। এখন উপায় কি? পরের দিন আমার মুহতারাম শ্রদ্ধাভাজন মাওলানা আজিজুর রহমান সাহেবের কাছে গিয়েছে, হুজুর বিপদে পড়ে গেছে। কি বিপদ? আমি মাহফিল শুনতে যাই, আধো আধো ঘুম, হুজুর কালেকশন করছে, বুঝতে পারি নাই, বলছে 50,000 টাকা দেবেন, কে কে হাত উঁচু করেন। আমি খালি হাত উঁচু করেন এটা শুনে হাত উঁচু করেছি, আগের লাইন শুনি নাই। এখন কি হয়েছে? আগের লাইনে বলেছে 50,000 টাকা কে দেবে? আমি তো 50,000 টাকা কমতে দেবো, 5 টাকার 1 প্যাকেট আকিস বিড়ি কেনার টাকাও তো পকেটে নেই। হুজুর দোয়া করে দিয়েছে আমার 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। এখন টাকা যে দিতে পারবো না, এর জন্য কি আবার মা বাপ 14 গোষ্ঠী বের করে নিয়ে আসবে নাকি জান্নাতে? এই জন্য মন খুলে, কান খুলে, বিবেক দিয়ে ওয়াজ শোনার দরকার আছে না নাই? শুধু আমার কথার কারণে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা চুপ থেকে তোমাদের বিবেকের কানটা খুলে দেবে, হৃদয়ের কানটা খুলে দেবে। উপরের কান দিয়ে শুনবে না, কারণ উপরের কান দিয়ে এক কান দিয়ে শোনার, এক কান দিয়ে বের করে আছে না নাই? কিন্তু হৃদয়ের কান দিয়ে যদি কেউ শোনে, তাইলে সেটাই শোনা হয়। এই জন্য হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। সবাই জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং কান দিয়ে শোনার দরকার আছে না নাই? ভাইরা আমার, আবু সাইদ সাহেব চেয়ারম্যান থাকাকালীন খুরমা নিয়েছেন, জিকরগাছা থেকে যাচ্ছেন নদী পথে, নৌকায় উঠেছেন, ইফতারের সময় হয়ে গেছে, মসজিদে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিয়ে দিয়েছেন। মুহাদ্দিস আবু সাইদ ওই নদী থেকে গাড়ি করে পানি নিয়ে ইফতার করলেন। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আবার এটা পড়লে অনেকেই বলে বেদাত। কে আরবিতে একটু দোয়া করলাম তা বেদাত হলো কি? সব বেদাত, তা দাঁত কই না, কিছু করলেই বেদাত। আগে নারকেল হলি, প্রথম নারকেলটা মসজিদে দিত না? প্রথম লাউ, প্রথম ফসল, মুরগির বাচ্চা, শুনলাম যে এগুলো দিয়া নাকি বেদাত। মানে বেদাত বলতে বলতে এখন ইবাদতই বন্ধ হয়ে গেছে। ঠিক না বে ঠিক? মা বাবা মারা গেলে একটু দোয়া করতো, দোয়া করলি জান্নাতে যাক আর না যাক সে আল্লাহ বুঝবে না, তা তুই বেদাত বলিস কেন? কথা কয় না? জান্নাতে গেল না গেল সে আল্লাহর দায়িত্ব, তোর এত অসুবিধে কেন? এইগুলো হলো শয়তানের পাকা দালাল। যখন সৌদি আরবে তাকে নাকে ধিনতা আধা ন্যাংটা হয়ে কাবার আদলে স্টেজ বানায়, তার সামনে শুয়ে গড়াগড়ি করে কনে কি আছে দেখাচ্ছে, তখন বেদাত বলে না। আমার দেশের মানুষ আমল করতে গেলি বেদাত। ও এটা ঠিক বললেন না তো জোরে, কারণ হুজুর যখন বলিস তাহলে মানে হতেও পারে। আমাদের মধ্যে এই না অবস্থা। এই জন্য কিছু মাদ্রাসায় আছে, ছাত্রীদের বলে যদি তুমি আমার সাথে না আসো তা জান্নাতে যেতে পারবে না। তাও তো আপনারা নাউজুবিল্লাহ বলেন না, মনে করেন তাহলে এটাও মনে হয় ঠিক আছে। মানে হুজুর তো এটা মানে, যদি বিশ্বাস না হয় মোবাইল খোঁজেন, দেখেন জাহান্নামের ভয় দেখায়, জাহান্নামের ভয় দেখায় মাদ্রাসার শিক্ষকেরা পর্যন্ত ছাত্রীদের সাথে আকাম কুকাম করে, আছে না নাই? না থাকলে খুঁজে দেবো আমি, আমার কাছে আসেন। এই কথাগুলো বলে না হুজুর। তো হুজুর যদি পুরুষের সাথে, বাচ্চা ছেলের সাথে বলাৎকারও করে, বাড়ি এসে যদি ফ্যামিলি বলে, কয় খবরদার পুলিশ নেই,
ওরে আল্লাহ, এইগুলো বলে বলে এই অপরাধ গুলো প্রমোট করা হচ্ছে। মানে না মানে সত্য কথা বলছি, এগুলো বলে না বলেই আজকে যা ইচ্ছা তাই করে যাবে, তার মানেটা কি? মুখে বলবেন। আমি সেই জন্য দুইটা আয়াত নিয়েছি পবিত্র কোরআনের সূরা সফের, মনে আছে আপনাদের? 61 নম্বর সূরা 28 নম্বর পারা 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদাররা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কার কথা? পরের আয়াতেই বলছেন, কাবুরা মাকতানি ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের যে তোমরা যা মুখে বলো তা কাজে করো। এরকম মানুষ আছে না নাই? বলল যে পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। আমি ঠাকুরগাঁও যেয়ে দেখি না ওর বাসায় নেই। তাহলে কথা যা বললো কাজে তা করিছে? বলেন, কত বড় শয়তান! কথা যা বলে কাজে তা আছে না নাই? আবু সাঈদের এই ঘটনাটা বলেই শুরু করব। ভাইরা আমার, মুহাদ্দিস আবু সাঈদ রাহিমাহুল্লাহ যাচ্ছেন নৌকায় চড়ে। তখন নৌকায় চড়া জায়েজ ছিল না? এখন কিন্তু জায়েজ নেই। এখন গোপনে গান গায়, আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারে খাইলাম ধরা, ছাড়াইনোর লোক তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? ভাঙা নৌকায় আজকে দেখেন যারা ট্রাইব্যুনাল বানিয়েছিল বিচার করার জন্য, ওই ট্রাইব্যুনাল যারা বানিয়েছিল, যারা ইন্ধনদাতা ছিল, আজকে দেখলাম সবগুলো ওই ট্রাইব্যুনালের আদলে বিচার হচ্ছে। পরের জন্য যদি খানা খোঁজো রে, সেই খানায় তুমি পড়বা মনে রেখো। পড়া লাগে না? ষড়যন্ত্র করেছিলেন। আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তোমরা চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, পরিকল্পনা করো, কিন্তু আমি আল্লাহ তোমাদের থেকে বড় পরিকল্পনাকারী। মনে করে না আমি ছাড় দিয়েছি বলে ছেড়ে দেবো, আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই। কোথায় গেল এমপিরা সব? কোথায় গেল মন্ত্রীরা সব? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কোথায় গেল মন্ত্রীরা সব? কোথায় গেল এমপিরা সব? কোথায় গেল নেতারা সব? কোথায় গেল চামচারা সব? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড লাগে। এখন আবার দাড়ি বড় হয়েছে। হ্যাঁ, ওরা দাড়ি আল্লাহ রসুলের জন্য রাখে নাই। ঠিক না বেঠে? আল্লাহ রসুলের জন্য যদি রাখত, আল্লাহর জন্য যদি দাড়িটা হতো, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দাড়িটা হতো, তাইলে ওই দাড়িতে অন্তত খুর লাগাইতে পারতো। পারতো? ওই দাড়ি তারা ব্যবসায়ীর জন্য। ওই নেতা আবার ছিল আহলে হাদিস নামক আন্দোলনের উপদেষ্টা। কথা কয় না যে দাড়ি কামে। আমি কিন্তু আহলে হাদিসের বিরুদ্ধে লোক, আবার মনে করি না যে আমি বিরুদ্ধে লোক, কারণ এই খবিশ গুলো এরা ওইগুলোর পৃষ্ঠপোষকতা করেছে। আর আমাকে কয় এটা বেদাত, ওইটা বেদাত, এইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত। দাঁত কোনটা? আমি বলি বাংলা ভাষায় কথা বলাও বেদাত, কারণ আমার রাসূল জীবনে একদিনও বাংলা ভাষায় কথা বলা তোদের কথা জানেই না। ঠিক না বেঠিক? ভাত খাওয়া বেদাত, কারণ রাসূল তো ভাত খায় না, খুরমা খেয়েছে বেশি, আর রুটি খেয়েছে, জব আটা। তুমি বেদাত বলো, আবার বাংলায় ফতোয়া দাও, আরবিতে ফতোয়া দিতে হবে, তারপরে তোমারটা মানবো আমি। বড় আল্লাহওয়ালা তুমি। একজন ঘড়ির মেকার ছিল আলবানি,
তিনি অসংখ্য হাদিসকে জাল জয়ীফ বলেছেন, তিনি কিন্তু ঘড়ির মেকার ছিলেন। ও আলবানির মানতে পারো, আর আমরা যখন ইমাম আবু হানিফার মানি, শাফিঈর মানি, তখন তোমাকে চুলকায় কে জন্য? কথা কয় না। যখন মাদানি কথা বলে, মাদানি ফতোয়া দিয়েছে, কোথায় বসে? মতিউর রহমান মাদানি, দাদার দেশের লোক, ভারতে বসে ফতোয়া দেয়, ওটা মানা যায়। আর আমাদের ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তারা যখন ফতোয়া দেয় তখন ওটা মানা যায় না। ইমাম বুখারী, মুসলিম সহ যে কয়টা, 6টা সিয়াসিত্তা, কয়টা? 6টা সহিহ হাদিস। এই 6টা সহিহ হাদিস তো 6 জন ইমাম লিখেছে, ঠিক না বেঠিক? আপনি 6 ইমামের দলিল নিয়ে ফতোয়া দিচ্ছেন, আবার আমাকে বলছেন হানাফি মাযহাব মানা বেদাত। কামো কোথাকার কথা বললি। কালকে আমার ওরা কবে দেখো নাট্যকার, তো নাট্যকার হয়েছি তো কি, আমি নাট্যকারই তো। নাট্যকার না কিনা? কথা কয় না। নাট্যকার না কিনা? কেউ প্রকাশ্যে করে, কেউ অপ্রকাশ্যে করে। তোমারও বাটাম খুললে বোঝা যাবে যে তুমি কি জিনিস, ঠিক না বে ঠিক? ও আমার ভাইরা, ও তাহলে গানটা শেষ করি নাকি? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কি বিচারপতি আটকে গেল, বিচার আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল। আজকে আমার পলক ভাইরা দোয়া চাইছে আমাদের কাছে, আল্লাহ কবুল করে, বলেন আমিন। বাড়াবাড়ি যা করিস আল্লাহ যেভাবে তুমি চাও সেইভাবে দাও, আমিন। কথা কয় না আমিন? দোয়া চাইছে না চাই নাই? এই দেখেছেন না সামনে পড়েছে, আমাকে কম কান্দান কান্দাইছিস তোরা। আর আমরা তো তোদের কিছু, আমরা তো ক্ষমা করে দিচ্ছি। আমাদের নেতা বলছে ক্ষমা, কি বলিছে? মাফ করে দিলাম। তারপরেও যেসব করি ধুইছি, আমরা তো ধরছি না। ধরছে কারা? জনগণ না। যাকে সুবানি খাওয়াতে চাইলে ওরা ধরছে, আমাকে কি যায় আসে? বললে টুস করে ফেলাই দিতে হবে পদ্মা সেতুতে। সে আবার চেয়ারে বসে এখন সব বাটাম মাইতেছে, ঠিক না বেঠে? নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি তুমি, ফকির সন্ধ্যা বেলা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত পলাশ শামীম ওসমান? খেলা হবে, আসো খেলবো। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত পলাশ শামীম ওসমান? ইনুমে নন্দী ফুলমণি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা।